নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি বেগুন দিয়ে কাতল মাছের তেল দিয়ে চচ্চড়ি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল, কুচানো পেঁয়াজটা খানিকটা নরম হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা, সাথে অল্প পরিমাণে আদা বাটা। এরপর যে আমি দিয়ে দিয়েছি মাছের তেল, নাড়িভুড়ি ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি কাতল মাছের তেল। তো আপনারা যে কোনো ধরনের বড় মাছের তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন অনায়াসে। তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া। নাড়াচাড়া করে ভালো করে তেলের সাথে মশলাটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিউব করে কেটে রাখা বেগুন। তো কেউ চাইলে আলুও অ্যাড করতে পারেন ছোট করে কেটে। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। অনেকেই আছেন পেঁয়াজ রসুন খান না, ওনাদের সাথে বলে দিচ্ছি পেঁয়াজ রসুনের পরিবর্তে সেম প্রসেসে মেথি পর্নে রান্নাটা করে নিতে পারেন। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল, যাতে নিচে দিয়ে পুরা না লেগে যায়। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা পাউডার। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি ছাদ বাগানের লেবু পাতা। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।